আমাকে দেখে মনে হচ্ছে শীতকাল এখনো যায়নি। শীতের সোয়েটার বা ভারী চাদরগুলো অনেকদিন আগেই রেখে দিয়েছি, কারণ মাঝখান দিয়ে কিন্তু গরমকাল পড়ে গেছিলো, তাই সমস্ত কিছুই রেখে দেওয়া হয়েছে। তো কয়েকটা হালকা চাদর বাইরে ছিল। আজকে সকালবেলা এত পরিমাণে ঠান্ডা লাগছে, চাদরটা গায়ে না দিয়ে থাকতে পারলাম না। কোচবিহারে টানা এক সপ্তাহ থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন শুধু মেঘলা আকাশ, রোদের দেখা নেই। আজকে সকাল থেকে একটু হালকা রোদ উঠেছে, তাই কিন্তু কাজ করার এনার্জিটা একটু ফিরে পেয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি। অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, যেহেতু বৃষ্টির জন্য কাচতে পারিনি, তাই জামা কাপড়গুলো ভিজিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু আগের দিনের ভাত তরকারি ছিল, তার সাথে ডিম ভাজা করে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তারপর রেস্ট নিয়ে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই ধুয়ে দিলাম। জামা কাপড় ধোয়ার সময় যেহেতু পুরো ভিজেই যায়, তাই একেবারে স্নান টান করে নিয়েছি। বরের আজকে স্কুল ছুটি ছিল, তাই বর চলে গেছে বাজারে, আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। প্রথমে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আগের দিন মটর ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম সকালে রুটি আর ঘুগনি করা হবে। যেহেতু আগের দিন রাতের তরকারি ছিল, সেটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আজকে করব মটর দিয়ে ঘুগনি। আর বর বাজার থেকে নিয়ে এসছে পাবদা মাছ। আমি বলেছিলাম পাবদা মাছটা আনতে, যেহেতু এই মাছটা খেতেও ভালো লাগে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আরেকদিকে মটরটা সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। যেহেতু মাছগুলো কেটে এনেছিল, তাই কাটা বাছার কোনো ঝামেলা ছিল না। আমি ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। আর সর্ষের তেলটা দিয়েছি এই কারণে, যাতে মাছ ভাজার সময় না ফোটে। আজকে পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব। পাবদা মাছ আমার সর্ষে পোস্ত দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর এদিকে ঘুগনিটা আমার কষানো হয়ে গেছে। ঘরোয়া যা যা উপকরণ দেওয়া যায়, মানে মাংসতে যা যা উপকরণ দেয় তা দিয়ে আমি আজকে ঘুগনিটা আমিষভাবে রান্না করেছিলাম। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছিলাম, তাই কালারটা দারুণ এসছে। আর এইদিকে তেল গরম হয়ে গেলে পাবদা মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু এই মাছ বেশি ভাজলে খেতে একদমই ভালো লাগে না, একদমই হালকাভাবে আমি ভেজে নিয়েছি। আর তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, টমেটো কুচি, আর এখানে দিয়েছি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট। অল্প আছে এই মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে, যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে কিন্তু তেতো লাগবে। আর এই সর্ষে পোস্তটা আমি শিলনোড়ায় বেটেছি। শিলনোড়ায় বাটলে স্বাদটাও বেশি হয় আর মিহি ব্যাপারটা আসে, যেটা মিক্সিতে বাটলে আসে না। মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে, তখন গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিলেই রেডি সর্ষে পোস্ত পাবদা। এই রান্নাটা ভালোই করি, আমার বর বলে। আজকে তো রান্নাটা ভালোই হয়েছিল খেতে, অন্যান্য দিন কেমন হবে জানি না। রান্না হয়ে যাওয়ার পর আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপর বর আমাকে এখানে হেল্প করে দিচ্ছিল। আজকের এই মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের পর্যন্ত টাটা।